নমস্কার বন্ধুরা, সমাপ্তিস কিচেনে সবাইকে জানাই স্বাগত। সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাঙালিদের খুবই পপুলার জনপ্রিয় রেসিপি। এই রেসিপিটা তোমরা সকলেই ভালোবাসো আর কম বেশি এই রেসিপিটা সকলেই বানাতে জানো। এটা হচ্ছে লাউ চিংড়ি। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। চলো দেখতে থাকো। তো এখানে লাউ চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লাউ। একটা পুরো লাউ নিয়েছি, লাউটাকে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি সরু সরু করে। আর যেহেতু লাউ চিংড়ি, তো চিংড়ি মাছ তো অতি অবশ্যই লাগবে, তো তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে চলো পুরো রেসিপিটা কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে দেখাই। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হলেই আমি ওতে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি ভাজতে থাকবো। চিংড়ি মাছগুলো আমি হালকা আঁচেই লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজবো। দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভাজছি। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, তুলে রাখবো। এবার ওই কড়াইতে আমি আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব। এর মধ্যে আমি কিছু ফোড়ন ইউজ করছি। ফোড়নগুলো হলো দুটো তেজপাতা দিয়েছি, হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা। এবারে ফোড়নগুলোকে আমি হালকা আঁচে ভাজতে থাকবো। হালকা একটু ভাজা হলেই আমি ওর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি পাতলা পাতলা করেই কেটেছি। পেঁয়াজগুলোকে আমরা কিছুক্ষণ ধরে ভাজবো, লাল লাল হওয়া অবধি পেঁয়াজগুলোকে আমরা ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে মশলাটা দিচ্ছি ওটা হলো আদা বাটা আর জিরে বাটা। এখানে আদাটা আমি 1 চামচের মতো আদা বাটা নিয়েছি আর 1 চামচের মতো আমি জিরে বাটা নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো জিরেও ইউজ করতে পারেন। তো আমি এখানে আদা জিরে বেটে নিয়েছি। এবারে মশলাটাকে আমি কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। মশলা কষানোর সময় আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা আপনাদের অপশনাল লঙ্কা গুঁড়োটা, আপনারা চাইলে নাও দিতে পারেন বা দিতেও পারেন। যারা বেশি ঝাল খাবেন ওরা দিতে পারেন। তো লাউ যেহেতু মিষ্টি জিনিস তাই এতে কম লঙ্কা আমি দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে আমি ভালো করে ওর মধ্যে মিশিয়ে মশলাটা কিছুক্ষণ কষবো। আর দিয়ে দিচ্ছি ছোলা, কাঁচা ছোলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা কোনো অসুবিধে নেই। জাস্ট কাঁচা ছোলা দিলে টেস্ট ভালো হবে। তো আমি ভালো করে মশলাটাকে কষবো। এখানে আমি কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করছি না। ওই লাউ থেকে ওটা ঢাকনা দিয়েই আমরা কিছুক্ষণ রান্না করব। তো ওর থেকেই লাউ থেকেই জল বেরোবে, ওটা থেকেই রান্না হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতেই দেবেন। তো দেখতেই পাচ্ছ লাউ থেকে জল বেরিয়েছে, ওই জলেই লাউটা রান্না হবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব ওর মধ্যে চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও এপিট ওপিট করে কষবো ভালো কিছুক্ষণ ঢাকা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই জল। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলেই আমরা নামিয়ে নেব। এখানে আমি স্বাদ ব্যালেন্সের জন্য 1 চামচের মতো চিনি দিয়েছি। ব্যাস আমার তৈরি হয়ে গেছে লাউ চিংড়ি। তো বন্ধুরা, আমার এই লাউ চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব জলদি। টাটা।